দিনের পর দিন বিছানায় শুয়ে যন্ত্রণায় করছেন ছটফট। এক পাশ থেকে আরেক পাশ হতে লাগে অন্যজনের সাহায্য। গত ৭ বছর ধরে অজানা এক রোগে ভুগছেন চাঁপাইনবাবগঞ্জের বাদশা। স্থাবর অস্থাবর সব শেষ করে চিকিৎসা করিয়েও হয়নি কোনো লাভ। বর্তমানে খাস জমিতে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে খেয়ে না খেয়ে দিন পার করছেন। এমনকি ছোট মেয়েটিকেও দিতে পারছেন না প্রয়োজনীয় খাবার। এই অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে পরিবারটির পক্ষে। এখন বিছানায় পড়ে আছি, পায়ে প্রচুর যন্ত্রণা। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার আখিলা গ্রামের বাসিন্দা দিনমজুর বাদশা। গত ৭ বছর আগে হঠাৎ কোমরে ব্যথা হলে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে ব্যথানাশক ইনজেকশন দেন। এরপরই কোমর থেকে নিচের দিকে অবশ হয়ে যায় এবং ব্যথা ও প্রচুর জ্বালা যন্ত্রণা শুরু হয় বলে জানান অসহায় বাদশা। বর্তমানে তার এতটাই খারাপ অবস্থা হয়েছে যে প্রসাব, পায়খানা, নড়াচড়া কিছুই করতে পারেন না একা একা। ২-৩ জন ছাড়া তাকে কোনো করতে পারা যায় না, উঠা বসা করা যায় না, ২-৩ জন লাগে ধরতে উঠতে। আমি প্রথমে ভালো ছিলাম, খাইটা খাইতাম। এখন আপনার মাঞ্জা ব্যথা ছিল, তার জন্য ইঞ্জেকশন করেছিলাম। ইঞ্জেকশনটা করার পর থেকে মাঞ্জা থেকে নিচ দিক অবশ হয়ে গেছে। নিজের জমি বাড়ি বিক্রি করে রাজশাহী, ঢাকা ও ভারতে গিয়ে চিকিৎসা করালেও সুস্থ হতে পারেননি। এ পর্যন্ত চিকিৎসা বাবদ খরচ হয়েছে ১০ লাখ টাকা। বর্তমানে টাকার অভাবে থেমে গেছে তার চিকিৎসা। এ অবস্থায় বিছানায় শুয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন অসহায় বাদশা। এদিকে ছেলের এই অবস্থা, আবার খেয়ে পড়ে পরিবার নিয়ে বেঁচে থাকা, সবকিছু নিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাদশার বাবা। আমার ছেলে যখন অসুখ হয় তখন থেকে আমরা চিকিৎসা করে চিকিৎসা করতে করতে আমাদের যা পয়সা করেছিল সব শেষ করে দিয়েছি। আমার দিয়েছিল ওখানে বিক্রি করে দিয়েছি। ৫ জনের সংসার চালানো সহ ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড়ের সামর্থ্য নেই বলে জানান বাদশার স্ত্রী সখিনা। বাদশা সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চান পরিবারটি। আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে আছে, আমি সবার কাছে সাহায্য করতে চাই। আমার বাবাকে সবাই সাহায্য করে। বড় লোক ভাইরা যারা আছে তারা যেন সাহায্য করে আমার স্বামীকে। আমরা যেন আরেকবার আমরা যেন ভালো প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে। আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাচ্ছি, আমার ছেলে যেন ভালো হয়, আমার ছেলে তাদের চিকিৎসা ভালো হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা জানান, সমাজসেবা থেকে ৬টি ক্যাটাগরিতে আর্থিক সাহায্য করা হয়। অসুস্থ বাদশা আবেদন করেছেন। তার আবেদন দেখে খোঁজ খবর নিয়ে যোগ্য মনে হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমার এখন যে বাদশা আবেদন করেছেন, আমরা তার আবেদনগুলো দেখব। সিভিল সার্জন স্যার আছেন এবং প্রত্যেক উপজেলা থেকে আমাদের ইউনোর সাথে সেই কমিটির সদস্য আছেন। তারা যাচাই বাছাই করে যোগ্য মনে করলে তাকে অবশ্যই আর্থিক সাহায্যের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।